ভর দুপুরবেলা চলে গেলাম বাগান সাফাইয়ের কাজ করতে। তো গিয়ে দেখছি প্রচণ্ড বাইরে রোদ, যে একদম থামতেই পারছিলাম না। আমার সাথে পূজা রয়েছে। আর এই যে গাছগুলো কাটছি দেখছেন, এটা হচ্ছে মালবেরির গাছ। বেশ কিছু বছর আগে মাথায় ভূত চেপেছিল, গোটাটাই লাগিয়ে দিয়েছিলাম। ওই গাছপ্রেমিক মানুষ বলে কথা। তো এখন দেখছি যে একেবারেই এতে ফল ফুল কিছুই হয় না, একদম অখাদ্য খেতে একটা গাছ। তো একে কাটতেই হয়, আর একদম হচ্ছে না একে কেটে কেটে, এতটাই জঙ্গল হয়ে রয়েছে। তো তার মাঝখান থেকে কিছু কিছু অন্তত যাতে কমানো যায় সেটাই চেষ্টা করছিলাম। আর না হলে আমার আম গাছগুলো একদম তলায় রয়ে গেছিলো, যার কারণে একদম সূর্যালোক পাচ্ছিল না, আর গাছগুলো বাড়তেও খুব অসুবিধে হচ্ছিল। আর এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফটেড গাছ। এখানে 13 রকমের গাছ গ্রাফট করা রয়েছে, 13 প্রজাতির আম রয়েছে এতে। তো আর এই গাছটি হচ্ছে 4 কেজি বলে একটা আম, তো ওটার গাছ। তো সব মিলিয়ে মোটামুটি বাগানে এই জায়গাটাতে বেশ কয়েক ধরনের আম এবং ফুলের গাছ রয়েছে এবং ফলের গাছ রয়েছে। আরও রামবুটানের গাছও রয়েছে এই দিকটাতে। তো ওটা আমি এখন আর দেখালাম না, আপনাদেরকে পরে একটা সময় করে দেখিয়ে দেব। তো আপাতত কাজ এত দূর পর্যন্তই এগিয়েছে। আমাদের একার পক্ষে এত বড় এত ঘন জঙ্গল পরিষ্কার করা সম্ভব নয়, তো যতটা পারা যায় করে নিচ্ছি। ছুটির দিনগুলোতে এরকমভাবেই করে নিতে হয় একটু একটু করে, না হলে এই বর্ষাকালে যে আমি লোক ধরিয়ে কাজ করাবো কেউ করতে চায় না সাপখোপের ভয় থেকে। আর সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকেই করে নিতে হয়। তলার ঘাস এত পরিষ্কার করা তো সম্ভব নয়, তো যতটা সম্ভব ততটাই করে নিয়েছি। আজ এত দূর পর্যন্তই। টাটা, আবার পরে দেখা হবে।